ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না রেসিপিস। আজকে আমি আপনাদেরকে দেখাবো লাউ শাক দিয়ে ইলিশ মাছ রান্না করার রেসিপি। তাহলে চলুন দেখে আসি লাউ শাক দিয়ে ইলিশ মাছ রান্না করার পদ্ধতি। এখানে আমি ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব। হলুদটা পরিমাণে বেশি দিব, কারণ আমি যখন শাকটা রান্না করব তার মধ্যে হলুদটা দিব না। 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। এবার 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এবার মাছটাকে ভালো করে মেখে নিব। ইলিশ মাছটা মাখানো হয়ে গেলে এবার পরিমাণ মতো পানি দিয়ে মাছটাকে রান্না করে নিব। এবার 4টে কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভিউয়ার্স, আমার মাছ রান্না হয়ে গেছে। এবার আরেকটি কড়াইতে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। এবার 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি লাউ শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিব। এবার শাকটাকে নেড়ে নিব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব। এবার ভালো করে নেড়ে নিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে শাকটাকে রান্না করে নিব। ভিউয়ার্স, আমার শাক রান্না প্রায় হয়ে এসেছে। এবার আমি রান্না করা ইলিশ মাছটা দিয়ে দিব। এবার ধনেপাতা কুচি ছিটিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট রান্না করে নিব। আমার লাউ শাক দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করব। সো ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেছে আমার লাউ শাক দিয়ে ইলিশ মাছ রান্না করার রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।